আপনি বাসায় যদি মাছ এভাবে রান্না করেন তাহলে অবশ্যই পেট ভরে ভাত খেতে পারবেন। এভাবে মাছ রান্না করলে তরকারির স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। এখন আপনি যদি পেট ভরে ভাত খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখে নিন, যেভাবে তৈরি করবেন এই মজাদার মাছ রান্না। প্রথমে 4 কেজি আলু চিকন করে কেটে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো টমেটো কুচি, সাথে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। আপনি আপনার স্বাদ মতো কাঁচামরিচ ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়ো আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণ করে, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আরও দিচ্ছি আদা রসুন বাটা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। এবার সবগুলোকে একসাথে সুন্দর করে মিশিয়ে নিলাম, যেন প্রত্যেকটা উপকরণ ভালো মতো মিশে যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন। মেশানো হলে এখানে রুই মাছ দিয়ে দিচ্ছি। আমার এখানে 2টা বড় দেখে রুই মাছ আছে। রুই মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি চাইলে মাছটাকে রেগুলার ফ্রাই করে রান্না করতে পারেন, আবার আপনি চাইলে কাঁচাও রান্না করতে পারেন। আমি কাঁচা মাছ দিয়েই রান্না করছি। কাঁচা মাছ দিলে ফ্লেভারটা ভালো আসে সবজির। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে চুলায় বসিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না করে নেব। আধা ঘন্টা পরে দেখেন আমি ঢাকনাটা উঠাই নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন আলুটা প্রপার সিদ্ধ হয়ে যাবে তখন আর রান্না করতে হবে না। দেখেন আমার আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর আরও 2-3 মিনিট রান্না করব, যেন ধনিয়া পাতার ফ্লেভারটা আপনার মাছের মধ্যে যায়। এরপর আমি চুলাটা অফ করে দিব। দেখেন কত লোভনীয় এই আলু দিয়ে বড় রুই মাছের তরকারিটা তৈরি হয়ে গেছে। আপনিও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।